ইতালির বন্দরনগরী নাপোলির কর্সো গারিবালদি বাংলা টাউনের প্রবেশদ্বারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 নারী নিহত হয়েছেন। রোববার রাতে দ্রুতগামী একটি মার্সিডিজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার করতে থাকা 2 পথচারীকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 34 বছর বয়সী এক ইতালীয় চালক পথচারীদের ধাক্কা দেওয়ার পর রাস্তার পাশে পার্ক করা আরও 3টি গাড়িকে দুমড়ে মুচড়ে দেয়। 2 নারীর মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান এবং অপরজন হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধারণা করা হচ্ছে নিহতরা বিদেশি নাগরিক। এ সময় বাংলাদেশি এক পথচারী এ ঘটনা চোখে পড়লে তিনি জানান, গাড়ি নিয়ে আসছি, ওখানে পার্কিং করার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই মুহূর্তে একটা মার্সিডিজ গাড়ি অনেক জোরে আসলো, খুবই গতিতে আসছিল এবং 2জন পথচারী ছিল, তারা ওখান দিয়ে পারাপার হচ্ছিল। তো সেই গাড়ি এসে ওদের উপরে উঠায় দেওয়ার পরে সাথে সাথে ওখানে 2জন ডেথ এবং 3টা গাড়ি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে ঘটনাটা আরও বড় হইতে পারত। যেটা প্রত্যাশিত সেটা হচ্ছে যে শহরের ভিতরে বিশেষ করে সিটি কর্পোরেশন যে লোকাল পুলিশ আছে এদের আরো তৎপর হওয়া উচিত। পারাপারের যে চিহ্নগুলো আছে, চিহ্ন নাই ছিল, সেটা অনিস্পষ্ট ছিল। পুলিশ ঘাতক চালককে তাৎক্ষণিক আটক করেছে এবং তিনি কোনো মাদক বা অ্যালকোহল সেবন করেছেন কিনা তা নিশ্চিত পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ ও গাড়ির গতিবেগ নির্ণয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট গাড়িগুলো জব্দ করা হয়েছে। ইতালির নাপোলি থেকে মিনহাজ